ঘরে মাছ এসেছে, ও বুঝতে পেরে গেছে আমাদের ঘরে মাছ এসে গেছে। এখন সবে মাছটা এসেছে, আমরা রান্না করিনি, এখনই কি তোকে দিয়ে দেব? সেটা কি হয় কখনো? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি চ্যাপ্টার অফ পম্পার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানি অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর আকাশটা ঝলমলিয়ে রোদ উঠেছে। তো কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে আমি সোজা চলে আসলাম ছাদে। এখন আমি জামা কাপড়গুলো সব মেলবো, তারপরে যাব ঘরে। জামা কাপড়গুলোকে মেলে দিলাম, পুরো ছাদ ভরে গেল। এই তারটা একটু বাকি আছে, আর কালকের ধোয়া এগুলো ছিল, রাত্রে ভিজেছে, তুলতে ভুলে গেছিলাম। এগুলোকে এখন ধুয়ে নেব। বাচ্চার জামা কাপড় তো, বাচ্চার জামা কাপড় না ছাদে এভাবে রাখা উচিত না, তো তুলতে ভুলে গেছি। তা সেই জন্য এগুলোকে এখন আমি ধুয়ে মেলে দেব। আরও ঘরে আরও কিছু আছে, কালকের সব জমেছে, রোজই তো বাসি জামা কাপড় জমে। তো চলুন ঘরে যাই, দাঁতটা ব্রাশ করি, চা করি। আবার চলে আসলাম কিছুক্ষণ বাদে। কালকে যে আরও কিছু জামা কাপড় ছিল বাসি, ছেলে স্কুল থেকে এসছে, তো সেগুলোকেও কেচে মেলে দিলাম। কারণ কি এই রোদের কোনো ভরসা নেই। এখন আমার বাসিওয়ালা এসছে, যাই ময়লা বালতিটা গেটের সামনে গিয়ে রাখি। ঘড়িতে সময় এখন 6:45। আমার ঘরে বাজার চলে এসছে। ওই আলু একটু কম ছিল, আলু, পেঁয়াজ, আদা আর দুধ লাগে, দুধ নিয়ে এসছে। আর আমি দাঁতটা ব্রাশ করে নিলাম। জামা কাপড়, বাকি জামা কাপড় যা ছিল কাচা হয়ে গেল। বড় একটা কাজ যেন হয়ে গেল মনে হচ্ছে। ওই জামা কাপড় কাচাটা এখন এই সময়, বর্ষার সময়, যখন তখন বৃষ্টি, তো এইটাকেই মনে হয় সারাদিনের মধ্যে একটা বড় কাজ। দেরি করে জামা কাপড় কাচলে পরে কালকে যেটা হয়েছিল, তারপরে লাগাতার বৃষ্টি, আর বৃষ্টির নাম নেই। বৃষ্টি একবার কমছে, 10 মিনিটের জন্য একটু রোদ উঠছে, তো আবার বৃষ্টি। তো বড় কাজটা আমার হয়ে গেল। এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম। এখন চা বসাবো, মেয়েকে ডেকে তুলে দাঁতটা ব্রাশ করাই, তা নাহলে আমরা চা খেতে বসবো আর ও চিৎকার করবে চা খাবো চা খাবো বলে। মাম্মা, মাম্মা কই? কোথায় ঢুকেছে ক্যাথা মুড়ি দিয়ে একদম? আমার মাম্মা কই? ঘাম লাগছে, ঘেমে গেছো তুমি। ক্যাথা মুড়ি, কম্বল মুড়ি দিয়েছো? ক্যাথা মুড়ি দিচ্ছি, একটা কম্বল আবার ক্যাথা। ইস, ডাইপারটা তো না হিসি করেনি, ডাইপার ফাঁকা। মাম্মা ওঠো ওঠো ওঠো। তা নাহলে তুমি যদি এখন না ওঠো, আমি চা করব, আমরা কিন্তু চা খেয়ে নেবো। বাবা আমি চা খাবো, বিস্কিট খাবো, তখন কিন্তু তুমি উঠবে না, ঠিক আছে? মাম্মা কি হয়েছে, মচা কামেছে? আচ্ছা 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 ছাট করে দিয়েছি। ওঠো 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 ওঠো। ঠিক আছে চলো আমরা চা খেয়ে নি, চা খেয়ে নি। চলো, চা চাইবে না কিন্তু, বিস্কুট চাইবে না কিন্তু, মনে থাকে যেন। কি চাইবে? আবার বলছো চাইবে? তুমি বাসি এই নোংরা মুখে তুমি চা বিস্কিট খাবে? ওঠো তাহলে, দাঁত ব্রাশ করো, চলো ওঠো 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 ওঠো। ঘেমে গেছি, কম্বল মুড়ি দিয়ে শুয়ে, ক্যাথা মুড়ি দিয়ে শুয়ে থাকে। আমার নোকে ধাক্কা খেয়ে এটা কেটেছে। আদর করতে গেছিলাম, নোকের খোঁচা লাগিয়ে গেছে। ওঠো, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে দাও, তাকাও, বলে গুড মর্নিং, গুড মর্নিং। বোকা আসলে কথা বলতে শেখেনি এখনো, ঠিক আছে? আপনারা কিছু মনে করবেন না, ও কথা বলতে যখন শিখবে তখন। আমাকে ইগনোর করছে, অন্য কথা বলছে, মানে আমি কথা বুঝেও দিচ্ছি যে আমি কথা বলতে জানি, কিন্তু গুড মর্নিং বলবো না। বিল্লিটা ম্যামা করছে কেন? কোনো বিল্লি ম্যামা করছে না, দুষ্টু কথা কাটার। হয়ে গেল আমার লেবু চা। আমার চা রেডি হয়ে গেল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কলা, কালকে রাতে কলা এনেছে, কলাগুলো ঝুলছে, দেখতে না আমার বেশ লাগে। আমি দেখি যেগুলো ঝুলিয়ে রাখলেই ভালো থাকে, এগুলো তো যদি নিচে রাখি না, নিচে রাখলেই পচে যায়। তো ঠিক আছে, এখন আমরা চা খেয়ে নিই। আর সূর্য তো খুব সুন্দরভাবে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো চলুন বক বক না করে চাটা খেয়ে নিই, তারপর আরও অনেক কাজ আছে। মাম্মা ওঠো, সকালে ঘুম থেকে উঠেই কি করেছে? ওর একটা গেঞ্জি নিয়ে তার মধ্যে জলের বোতল ঢুকিয়ে, কোনো টিভি ফিভি কিচ্ছু চলবে না। সকালবেলা উঠেই টিভি দেখা? না, সকালবেলা উঠে টিভি দেখতে নেই। নো প্লিজ প্লিজ প্লিজ। তা চা খাবে না তো? বাবা কান মুলে দেবে বলছে। বসে 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 চা খেয়ে না। আমাদের চা খাওয়া হয়ে গেল, আর এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি তো সারাক্ষণই কাজকর্ম করি, মেয়েকে পড়াতে বসানোর জন্য যে সময়টা সেটা কিন্তু খুব কম পাই। আর ছেলেকেও যেহেতু পড়াতে হয়, তো কিভাবে আমি মেয়েকে পড়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি।
যখন আমি টুকটাক অল্প সময় পাই সন্ধ্যার দিকে একটু আগে মেয়েকে পড়িয়ে তারপরে বেশিরভাগ সময়টা ছেলেকে দিই। তো অল্প যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময় আমি মেয়েকে পড়াই। আর আজকাল বাচ্চারা তো টিভি বা মোবাইল দেখতে খুবই পছন্দ করে। তো যখনই ও বায়না করে না, আমি ওকে টিভিতে এমন কিছু জিনিস চালিয়ে দিই যেগুলোর দ্বারা ও কিছু শিখতে পারে। যেমন ছোট ছোট ওয়ার্ড, কিছু স্পেলিং বা নাম্বার কাউন্টিং, এই সমস্ত নানান কিছু ওকে চালিয়ে দিই। আর ও তো জেদ করে, ও তো ওর পছন্দের জিনিস দেখতে চায়। আর যখনই আমি আমার পছন্দের জিনিস চালাই খুব রাগ করে। আর এই যে রাগ করে ওই জন্য বল নিয়ে খেলছে, কিন্তু এই রাগ করার পরও কখনো কখনো ঠিক চোখ পড়ে আর শিখে নেয়। মাছ নিয়ে এসছে, কত করে নিয়েছো এটা? 600 টাকা করে? বাহ, ভালোই তো। 600 টাকা করে বড় ইলিশ, ভাবা যায় না। 700 গ্রামের 700 গ্রামের ইলিশ 600 টাকা করে কেজি, ভালোই পেয়েছে, কিন্তু সস্তাই পেয়েছে, তাই না? 600 টাকা কেজি 700 গ্রামের ইলিশ মানে ভালো। আর ধনে পাতা কি করতে এনেছো গো? আমি ইলিশ মাছের ঝোলে ধনে পাতা দেবো? কে খায় ধনে পাতা দিয়ে ইলিশ মাছ? কেউ খায় না। কি ইলিশ মাছের সাথে ধনে পাতা ফ্রি? সে আর কি বলো, মাছ হলো কি সবজিও নিয়ে বসেছে। তো যাই হোক, ইলিশ মাছটা যে রান্না করবো খুব ভালো। আর এখানে কালকে রাত্রেবেলায় আমার বড় মশাইকে দিয়ে অনেক মশলা নিয়ে এসেছিলাম, টাকা পেলেই এখন আমি এটা করব। ঘরে যা যা জিনিস লাগবে বেশি করে এনে রাখবো। এটা এই জিরে না অনেক দিন চলবে, প্রায় 6-7 মাস তো অনায়াসে চলবে এই জিরে। কারণ কি আমি তো ফোড়নই দিই আর জিরে গুঁড়ো ব্যবহার করি, সেই জন্য এটা কিন্তু অনেক দিন চলবে। আর সেই জন্য যেহেতু বর্ষাকাল একটু ড্যাম থাকতে পারে, দোকানে ছিল তো, এটা খুচরো, প্যাকেট না। তো সেই জন্য আমি সকালবেলা এত সুন্দর রোদটা উঠেছে, রোদটা কাজে লাগিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি, জিরেটাকে গরম করে নিয়ে তারপরে কৌটোতে এয়ারটাইট কন্টেইনারে ভালো করে রেখে দেবো। ইলিশ মাছের ঝোল হবে আজকে রান্না, আপনারা তো বুঝতে পারছেন। হাতটা একটু ধুয়ে নিই। আর বরমশাই বলছে ব্রেকফাস্টে কী খাবে, ব্রেকফাস্টে কী হবে। তো ব্রেকফাস্টে করবো ভাত ভাজা। এই যে কালকের এক গাদা ভাত করে রয়েছে, শিগগিরই ভেজে ফেলতে হবে, নাহলে যা গরম করেছে নষ্ট হয়ে যাবে। বাবু ও ঢুকে পড়েছে ওর ঘরে। এই রে, দাদার ঘুম ভাঙিয়ে দিয়েছে, দাদা তো খেপে যাচ্ছে। এই বাবা, মামা দাদাকে ঘুমাতে দাও। বাবু তা বেশি দেরি করো না, উঠে পড়বে কিন্তু, 8টা বাজতে যায়। হ্যাঁ মামা, না মাছ আর দেখা হবে না। ঘরে মাছ এসেছে, ও বুঝতে পেরে গেছে আমাদের ঘরে মাছ এসে গেছে। এখন সবে মাছটা এসেছে, আমরা রান্না করিনি, এখনই কি তোকে দিয়ে দেবো? সেটা কি হয় কখনো? কখনো হয় না। তুই এক কাজ কর, ওখানে যা, ওখানে গিয়ে রেস্ট নে। আমার রান্না হলে আমি বলছি গরম গরম ভাত দিয়ে দেবো। যা ওখানে গিয়ে বস, যা। আয় 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 আয়, এখানে এসে বস। এই যে বিছানা পাতা রয়েছে, তোর বিছানা রেডি করে গেছি, এখানে বস। আয় 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 আয়, ওখানে গিয়ে বস, যা ওখানে গিয়ে বস। আমি মাছ রান্না হলে গরম গরম ভাত আর মাছ দিয়ে দেবো, কিন্তু সময় লাগবে। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, ঠিক আছে? ব্রেকফাস্ট করব, তারপরে ঘরে আরও কাজকর্ম আছে, স্নান করব, ঠাকুর দেবো, তারপরে তো মাছ রান্না করব। তুই যদি বলি যে এখনই আমাকে মাছ দাও, তাহলে কি হয়? তাহলে হয় না। মিনিটা মিউ মিউ করছে। আর বিস্কুটের কৌটোতে বিস্কিট ঢালা ছিল না, 1 প্যাকেট বিস্কিট ঢাললাম। জানি না নোনতা বিস্কিটটা খাবে নাকি। ও দেবে, আস্তে করে দেবে, নাহলে কামড়ে দেবে কিন্তু। মারবে না, ছুটবে না, জোরে আস্তে করে দাও, আস্তে করে দাও। ও ভীষণ খিদে পেয়েছে। দাও, ভয় পাচ্ছ তো তুমি, দাও। খা খা খা, খুব খিদে পেয়েছে, ওই জন্য সকালবেলা কোথাও খাওয়ার পাইনি, চলে এসছে। খা 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 খা। আর ছেলের জুতোটা নোংরা হয়েছে, জুতোটাকে ধুতে হবে। কি অবস্থা জুতোটা। খা খা, পরে দুপুরবেলা ইলিশ মাছের ঝোল আর ভাত করবো, তখন খাবি খানে, ঠিক আছে? মনে করে আসবি কিন্তু। হয়ে গেল আমার ভাত ভাজা। আর ঘড়িতে এখন সময় একটু দেখে নিচ্ছি, 8টা 21, বেশি বাজেনি, তাড়াতাড়ি হয়ে গেল। যখন আমরা ব্রেকফাস্টটা খেয়ে নেবো। আর মেয়ের জন্য এই যে চিড়ে, কলা, দুধ মানে চিড়ের মধ্যে দুধ দিয়েছি, সব টেনে গেছে, এই জন্য আলাদা একটা বাটির মধ্যে একটু ঠান্ডা করে নিলাম দুধকে। মেয়েকে এটা খাইয়ে দেবো, খাবে না তোটা, চিড়ে তো ফুলে উঠেছে, অর্ধেকটা খাবে কোনো রকম, বাকিটা আমাকে খেতে হবে আর কি, মা তারার প্রসাদ। তো ঠিক আছে বন্ধুরা, এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। মিনিটাকেও একটু ভাত ভাজা দিই, বিস্কিটটা খেয়েছে, মনে হয় পেট ভরেনি। খাবি খাবি, খিদে মেটেনি? বস বস, খা খা খা, আমার হাতে কামড় দিস না, আরে বস তো, খা 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 খা। খাবি না? ও মাছ নেই এতে না, ঘি দিয়ে ভাত ভাজা খাবি না, ভালো লাগছে না, কি আর করবো বল। আমাদের টিফিন খাওয়া হয়ে গেল। তারপর আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এখন
ভালো করে স্নান করে নিয়ে ঠাকুর দিয়ে তারপরে বসবো রান্না করতে। ঘড়িতে সময় এখন 9:50। আমার স্নান হয়ে গেল, আর ছেলেও ঘুম থেকে উঠলো, চোখ ডগডাচ্ছে। আমার মাম্মাটা কি দুষ্টুমি করছে, বলছি গায়ে হাত দিও না, সে কথাই শুনছে না। তোমার স্নান হয়ে গেল, এখন একটু ফুল তুলে নি। ফুল এই কি করছিস, গায়ে লাগিস না, কোথায় না কোথায় হেঁটে বেড়া, শোন না। এই ছুটতে না, উফ বাবা, আমাকে হাঁটতে দে, আমাকে ফুল ছিটতে দে, গাছে ফুল হয়েছে, সর সর মামা, সরো তো সরো তো সরো। আরে শোন না, উফ বাবা, উফ, বেশ কয়েকটা ফুল হয়েছে গাছে। কি রে মাম্মা, ডিস্টার্ব করছো কেন? আকাশটা খুব মেঘলা করেছিল, সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি আমি ছাদের থেকে। তো এখন দেখি আবার আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, হয়ে রোদ উঠছে। মাম্মা কি হচ্ছে কি এগুলো? যাও, দড়িতে বেঁধে রেখে দেবো কিন্তু আমি তোমাকে। খুব বাবু দাঁতটা ব্রাশ করো না, বা দাঁত ব্রাশ করে টিফিনটা খাও, পড়তে বসো। কি খাবে? ভাত ভাজা করেছি। আমার এই যে আকন্দ ফুলের গাছটা না মরেই গেছিল প্রায়, ওই কয়েকদিন আগে বেশ বৃষ্টি হচ্ছিল না, পুরো জলে ভরে যাচ্ছিল, তো মরেই যাচ্ছিল। মরতে মরতে আবার দেখি বেঁচে উঠেছে। এখন এখন বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, তাই জন্য আবার বেঁচে উঠেছে। অনেক ফুল ফুটেছে গাছে, দেখুন। আমার পুজো দেওয়া হয়ে গেল। ফুল তো আজকে বেশি পাইনি গাছে, অল্প কয়টা ফুল পেয়েছি, তো সে কয়টা ফুল দিয়েই পুজো দিলাম। স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন ছেলেকে টিফিনটা বানিয়ে দিই। আমরা তো ভাত ভাজা খেলাম ডিম ছাড়া, তখন ছেলের জন্য এই যে একটা ডিমকে কোচ মতন করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এবার এটা ওকে দিয়ে দেবো, তারপরে শুরু করবো আমার রান্না। আমি বসেছি সবজি কাটতে, আর ওই দেখুন ঠিক বসে বসে আমাকে পাহারা দিচ্ছে। জানি না দেখা যাচ্ছে কিনা, আলোর জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে ওই যে বুঝতে পারছেন, জুম করে দেখাচ্ছি, এই দেখুন ও আমাকে কিন্তু ওই গেটের সামনে বসে বসে পাহারা দিচ্ছে। কখন আমার রান্না শেষ হবে, কখন ওকে আমি খেতে ডাকবো। আজকে রান্না করব কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর লাল শাক ভাজা। ইচ্ছে ছিল ওল কচুটাও মাছের ঝোলে দেব, ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি এটা, সেই জন্য বলতে পারছি। এমন চুলকিয়েছে কচুটা কাটতে গিয়ে, তারপরে একটা লেবু দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপরেও চুলকোচ্ছে, সেই চুলকুনি আর কমে না। লাস্টে আমাকে কচুটা পুরো ফেলেই দিতে হলো। আমার বর ওল কচু যখন প্রথম উঠছিল তখনও এনেছে, খেয়েছি, ভাতে সেদ্ধ দিয়েছি, খেয়েছি, প্রেশার কুকারে সেদ্ধ করে মেখেছি নুন দিয়ে আর ওই শুকনো লঙ্কা ভেজে, শুধু মেখে খেয়েছি, একটু চুলকায়নি। এর আগের দিন কচু এনেছিল, ভীষণ চুলকেছিল, বড়া করে বড়া ফেলে দিতে হয়েছিল। আর চুলকোতে গিয়েও হাত ভীষণ, কাটতে গিয়েও হাত ভীষণ চুলকোচ্ছিল। আজকেও সেম কেস, কচুটা যখন কেটেছি হাত চুলকোচ্ছে, লেবুর রস হাতে মাখিয়ে রেখেছি, তাও এখন হাত চুলকোচ্ছে। কচুটাকে লেবুর রস দিয়ে বাটিতে সেদ্ধ করছি, তারপরে চামচ দিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়নি। সেই জন্য এটাকে প্রেশার কুকারে ঢুকিয়ে আমি 2টো সিটি মারলাম। লেবুর রস, একটা লেবু পুরো রস দিয়ে দিয়েছি। জানি না, আমার তো শখ হয়েছে ইলিশ মাছ দিয়ে ওই ওল কচু দিয়ে খাওয়ার, শখ পূরণ হবে কি গলা চুলকে মরবো আমি আদৌ জানি না। দেখা যাক কি হয় রান্না করার পরে। আমি লাল শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলু কাঁচকলাটাও কেটে ধুয়ে নিয়েছি। তো ঠিক আছে, এখন রান্নাটা করে ফেলি। হয়ে গেল আমার শাক ভাজা, এই যে রসুন দিয়ে লাল শাক ভাজলাম। এখন করবো মাছের ঝোল। মাছের ঝোল আমার হয়ে গেল। এখন ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে এবার ঝোলটা নামিয়ে দেব। এখন বাজে 1:18। আমার হয়ে গেল লাল লাল ঝাল ঝাল এক কড়াই ইলিশ মাছের ঝোল। আর ওখানে আকাশটা ভীষণ মেঘলা করেছে, জামা কাপড়গুলো দিয়েছিলাম সব তুলে নিয়ে আসছি, আর মেয়েকে স্নান করিয়ে দিলাম। এখন আমরা খেতে বসে পড়বো। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, তাই না? আমার রান্না কমপ্লিট, এখন আমরা খেতে বসে যাচ্ছি। আমার খুব শখ হয়েছিল আজকে যে ওল কচু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো, কিন্তু সেই শখ আর মিটলো না। আমি কচুটাকে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে একটা গোটা লেবুর রস দিয়ে
প্রায় 10 মিনিট সেদ্ধ করেছি, তারপরে সেটা সেদ্ধ হলো না। তারপরে সেটাকে প্রেশার কুকারে 2টি সিটি দিয়ে সেদ্ধ করলাম, তারপরে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভাজলাম, তারপরেও ওটা চুলকানি গেল না। বরকে আগে খেতে দিয়েছিলাম, বর না চুপচাপ খেয়েছে, বলছে চুল করছে না। সেই সাহসে আমি ভাবলাম না চুল করবে না, যখন আমি খাই, আমি খেয়ে দেখলাম ওরে বাবা এত মারাত্মক চুল করছে। না পেলে আমি কচুটাকে ভাজার পরেও ফেলে দিলাম। টাকা দিয়ে কিনলো, কত খাটাখাটনি করলাম, তাও খেতে পারলাম না। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কখন, ওকে বলেছিলাম থাকতে, বসে থাকতে, ও বসে থাকিনি, কোথায় গেছিল। তো এখনও আসলো, আর আমি এখন ভিডিও এডিট করবার জন্য শুচ্ছিলাম আর কি, শুয়ে রেস্ট নেব, ভিডিও এডিট করব। তো দেখলাম ও এসছে। আমরা খাওয়া দাওয়া করেছি, মাছের কাটাকুটোগুলো ছিল, তাই দিয়ে ভাত দিয়ে দিলাম খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30, আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি বানাচ্ছি ব্যানানা শেক। 3টে কলা ছিল, 3টে কলাকে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর তার মধ্যে কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। আর দিয়েছি ঠাকুরকে পুজো দেওয়া হয় যে নকুলদানা দিয়ে, সেই নকুলদানা পুজোর পরে তুলে রাখি, একটা কড়ুতে রেখেছিলাম সেই নকুলদানা দিয়ে দুধ দিয়ে আমি এখন বানাচ্ছি ব্যানানা শেক। হয়ে গেল আমার ব্যানানা শেক বানানো, দেখি কেমন হয়েছে। চামচে নেড়ে দেখতে হবে ভালো করে মিক্স হয়েছে তো। এই যে হয়ে গেল আমার ব্যানানা শেক। বাদামগুলো একটু গোটা গোটা আছে, কিছু কিছু থাক, বসে দিয়ে খেয়ে নেওয়া যাবে। আমার ব্যানানা শেক রেডি হয়ে গেল, এখন ঢেলে নিচ্ছি। আমার বড়মা সেবা একটু বাইরে গেছে, বাইরের থেকে আসলে ওকে দেবো, আর আমরা খেয়ে নিই এখন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এটা আমার একান্ত অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন, তাতে করে আমার সমস্ত ভিডিও যখনই আমি আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।